بسم الله الرحمن الرحيم والعصر আল্লাহ রব্বুল আলামিন আসর সময়ের কসম খেলেন। কালের শপথ, সময়ের শপথ। আল্লাহ রব্বুল আলামিন আসর সময়ের কসম খেলেন। আসর সময়ের কেন কসম খেলেন? বন্ধুরে আমার, ভাইরে আমার, বাবাজিরে আমার, আসর সময়টা কি এমন জিনিস? আল্লাহ রব্বুল আলামিন তো মাগরিবের কসম খেতে পারতেন, আল্লাহ রব্বুল আলামিন তো জোহরের কসম খেতে পারতেন, আল্লাহ রব্বুল আলামিন তো এই জায়গাতে ফজরের কসম খেতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুরই কসম খেলেন না। ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটার কসম খেয়েছেন, যে সময়টার কসম খেয়েছেন, সেটা হচ্ছে আসর সময়ের কসম। আসর সময়টা কত গুরুত্বপূর্ণ বন্ধুরে আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত আদায় করে নেবে, যে ব্যক্তি আসরের সালাত আদায় করে নেবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতে প্রবেশ করার একটা রাস্তা করে দিল। আল্লাহ রব্বুল আলামিন এই সময়টাকে এত মূল্যবান করেছেন, এত মূল্যবান বলেছেন। বন্ধুরে আমার, ভাইরে আমার, বাবাজিরে আমার, কান খুলে শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন এই সময়টাকে এই কারণে শপথ খেয়েছেন, এই সময়ে যদি সারাদিন আপনি নামাজ পড়লেন, ফজর পড়লেন, জোহর পড়লেন, মাগরিব পড়লেন, এশার পড়লেন, আপনি তাসবিহ তাহলিল সবই করলেন, শুধুমাত্র আসর সালাতটাকে জেনে বুঝে আসর সালাতটাকে আপনি ছেড়ে দিলেন। বন্ধুরে আমার, সে আসর সালাতটা আপনার কোনো কাজে আসবে না। আসর সালাতটা এই কারণে এত গুরুত্বপূর্ণ। এই এত গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে এটা যে এই সময়টাতে মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে। এই সময়টাতে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে থাকে এবং এই সময়টাতে মানুষ অনেকটা ক্লান্ত বোধ হয়ে থাকে। এই সময় সেই শয়তান তো আমাদেরকে ধোঁকা দেওয়ার সময়। এই সময়টা হচ্ছে শয়তানের ধোঁকা দেওয়ার সময়। যদি কোনো মানুষ যদি আসরের সালাতটাকে আদায় করে নিল, তাহলে শয়তানের মুখে লাত মেরে দিল। শয়তানের কথা শুনলো না, শয়তানকে লাত মেরে দিল। তারপরে এই সালাতটাকে আদায় করে, তার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সালাতটা, এই সময়টাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন। তার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সালাতের এই সময়ের, আসর সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, আসর সময়ের কসম, অর্থাৎ কালের এবং সময়ের শপথ। আল্লাহ রব্বুল আলামিন শপথ খাচ্ছেন কেন রে? আমরা তো হতভম্ব হয়ে যাব। একটা মানুষ যখন চুরি করার জন্য, চোর যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মায়ের শপথ খাবে, মায়ের কিরা খাবে, তখন আমরা মনে মনে ভাববো যে হয়তো সেই লোকটা অরিজিনালি মায়ের শপথ খাচ্ছে, মায়ের কিরা খাচ্ছে, হয়তো লোকটা চুরি করেনি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শপথ করে কি বলছেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ রে, ওরে আমার বান্দা বান্দি শুনে নাও, তোমাদেরকে আমি বলছি শুনে নাও, তোমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছো,
ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি, আমরা গুনার মধ্যে পড়ে আছি, গুনাহ করতে করতে জীবনটাকে পার করে দিচ্ছে। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা সম্পূর্ণটা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে বানি আদমের সন্তানেরা শুনে নাও, কুল্লু বানি আদমান খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বানি আদমের সন্তানেরা রে, তোমরা শুনে নাও, তোমরাও সকলে ক্ষতিগ্রস্ততে আছো। শুধু তারাই ক্ষতিগ্রস্ত নয়, যারা তওবা করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আবার তারাই ক্ষতিগ্রস্ত নয় যারা গুনাহ করার পরে যারা তওবা করেছে, যারা তওবা করেছে। এটা রাসূলের হাদিস। এবার আপনি আল্লাহর কোরআনের দিকে চলে আসেন, আল্লাহর আয়াতের দিকে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল মানুষই ক্ষতিগ্রস্ত। এবার কারা কারা ক্ষতিগ্রস্ত নয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে যারা কারা ঈমান এনেছে, ঈমানদার লোক যারা হবে তারাই ঈমান আনবে। যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। ঈমানদার কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে থাকে না। ভাইরে আমার, বাবাজিরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলছেন শুনে রাখুন। এই জায়গাটাতেই বুঝে যাবে যে আমাদের সমাজের মধ্যে কত মানুষ ইমানদার এবং কত মানুষ বেঈমান। আমরা যদি সত্যিকারে ইমানদার হয়ে থাকি তাহলে আমরা এখনই বুঝতে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনবে এবং যারা সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে এবং যারা ভালো কাজের মানুষকে উপদেশ দিতে থাকবে, যারা মানুষকে ভালো কাজে উপদেশ দিবে তারাই হচ্ছে ঈমানদার, তারাই ক্ষতিগ্রস্ত নয়। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে আমরা কি আদর্শে ক্ষতিগ্রস্ততে পড়ে আছি না ক্ষতিগ্রস্তর বাইরে আছি, আমরা লাভবান হয়ে আছি? দেখেন তো, আমরা আজকে সমাজের মধ্যে কয়টা মানুষ আমরা ভালো কাজ করি। আজকে আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে আমরা বাইরে গিয়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে থাকি, চায়ের দোকানে গিয়ে আমরা আড্ডা দিতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি ভালো কাজ করো এবং মানুষকে ভালো কথা শোনাও, মানুষকে ভালো কাজের উপদেশ দাও, তাহলে তুমি কামিয়াব, তুমি ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু আমরা সেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি, তার কারণে আমরা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, তারপরে কি বলছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা সবরের জন্য আদেশ করবে, তোমরা সবুর করো, ধৈর্য ধরো। সবুর কেমন করে ধরবো? ধৈর্য ধরবো? আজকে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আজকে আমার সব কিছু আমরা আল্লাহকে গাল দিতে থাকি। কোনো মানুষ যদি আমাকে অকারণে মেরে দেয়, আমি সহ্য করতে পারি না, আমি তাকে যে মারতে লাগি, আঘাত করতে লাগে। আমাকে যদি আজকে রাজনগর বাজারে কেউ যদি আমাকে মেরে দেয়, তাহলে আমাকে আমার তরফ থেকে আমার কমিটি কিংবা আমার বাড়ির লোক এসে যে ব্যক্তিটা মারবে তার কাছে গিয়ে তার সাথে প্রতিশোধ নেবে। আমার ভাইকে মারলে কেন, আমার ছেলেকে মারলে কেন, আমার আত্মীয় স্বজনকে মারলে কেন, এমনভাবে সকলেই
প্রতিশোধ নিতে থাকবে। একটা ওই জিনিসটা নয় শুধু, আজকে আমাদের মধ্যে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। ব্যবসার মধ্যে লস খেয়ে নিয়েছি, আজকে আমরা শুধু হাই 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 করছি। আজকে আমরা লোনের দিকে চলে যাচ্ছি, আজকে আমরা সুদের দিকে চলে যাচ্ছি। কারণ কি যদি বলা হয় তুমি সুদ নিচ্ছ কেন, তুমি লোন নিচ্ছ কেন? বলছে মৌলভী সাহেব এমন অবস্থাতে দাঁড়িয়ে আছে যে অবস্থাটা আমার খুব জটিল বিষয়, আমার খুব জটিল ব্যাপার। কারণ না কেননা আমার খুব লস হয়ে গেছে, আমার কোটি টাকার মতন লস হয়ে গেছে। হায় রে হতভাগা, তুমি আল্লাহকে ভয় করলে না, আল্লাহকে বিশ্বাস করলে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে না। আর তুমি এত বলছো তুমি ইমানদার, আর তুমি এত বলছো আমি ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তিটা সবুর করবে রে, যে ব্যক্তিটা আমাকে বিশ্বাস করবে, আমার উপরে ভরসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, একটা মানুষ যখন মুমিন হবে তার ভিতরে 4টা গুণ থাকবে। নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানদার হবে রে, তার মধ্যে 4টা জিনিস থাকবে, তার মধ্যে 4টি জিনিস থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি ঈমান আনবে, তার ভিতরে সেই ব্যক্তিটা যেন আল্লাহ এবং তার রাসূলের উপরে তাওয়াক্কুল করবে এবং আল্লাহর মহত্বকে দেখে অন্তর কেঁপে উঠবে। আল্লাহর গুণবাচক, আল্লাহর সেই ভয়, আল্লাহর শক্তি দেখে সে তার অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহর কথা শুনতে গেলে অন্তরটা কেঁপে উঠবে, সেই মানুষটাই হচ্ছে ইমানদার। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তিটা আয়াত শুনবে, কোরআনের আয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তিটা আল্লাহর আয়াত, কোরআনের আয়াতকে শুনবে এবং শুনে শুনে নিজে আমলে পরিণত করবে, নিজে আমলে পরিণত করার পরে নিজের ঈমানটাকে বৃদ্ধি করবে, সেই মানুষটাই প্রকৃত ঈমানদার। নাম্বার 4, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপরে ভরসা করবে। যে ব্যক্তিটা আল্লাহর উপরে ভরসা করবে সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। আর যে ব্যক্তিটা ঈমানদার সেই ব্যক্তিটা কামিয়াব।